সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই খুব ভালো আছেন। কাছে ও দূরে, দেশে ও দেশের বাইরে যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন, সবাইকে আবার আজকের রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বাঙালির ঐতিহ্যবাহী একটি রেসিপি, মাংসের কালাভুনা। তবে আজকের রান্নায় আমি এমন কোনো মশলা ব্যবহার করব না যেগুলো সবসময় আমাদের ঘরে বা হাতের কাছে থাকে না। খুব সহজে, কম খরচে কিভাবে কালাভুনা করা যায় আজকে সেটাই দেখাবো। তবে বলে রাখি, চট্টগ্রামের কালাভুনার যে একজাস্ট রেসিপি, এটা কিন্তু সেটা না। এটা হচ্ছে ঘরোয়া স্টাইলে সহজ কালাভুনার রেসিপি। আশা করছি আপনারা সবাই এটি উপভোগ করবেন। আজকের রান্নাটা করার জন্য আমি এখানে 2 কেজি গরুর মাংস ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে খাসির মাংস দিয়ে একইভাবে রান্নাটা করতে পারবেন, তবে বিফ কালাভুনাই বেশি ভালো লাগে খেতে। এজন্য আমি হাড্ডি ও চর্বিসহ মাংস নিয়েছি। শুধু সলিড মাংস দিয়ে কালাভুনাটা কিন্তু বেশি ভালো হয় না। মাংসগুলিকে আমি মাঝারি সাইজের করে কেটে নিয়েছি। আমি যে প্যানে রান্না করব সেই পাত্রেই মাংসটা নিয়ে নিয়েছি। এবার এই মাংসের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 4 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ। এখন নিয়েছি কিছু আস্ত গরম মশলা, তেজপাতা 3-4টি, লবঙ্গ 8-10টি, দারচিনি 5-6 টুকরা, এলাচ 8-10টি, স্টার এনাচ নিয়েছি 1টি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি 1/2 কাপ, সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, সাদা সিরকা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। সবার শেষে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে আমি 1 কাপ তেল নিয়েছি, সবটা দিলাম না, কিছুটা রেখে দিলাম, এটা আমি পরে ব্যবহার করব। এই রান্নায় সরিষার তেলটা দিলেই টেস্টটা ভালো আসে, তবে আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্নাটা করতে পারবেন। তারপর এই সব কিছু একসঙ্গে খুব ভালো করে মাখাতে হবে যতক্ষণ না পেঁয়াজগুলি নরম হয়ে যাচ্ছে এবং একই সঙ্গে মাংসে কিছুটা পানি ছাড়ছে। আর আমরা যে এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিলাম, এটা খুবই ইম্পর্টেন্ট কালাভুনার কালারটা দ্রুত আনার জন্য। কাঁচা পেঁয়াজের সঙ্গে তাই ভাজা পেঁয়াজ দিতে ভুলবেন না। সব কিছু খুব ভালো করে কষলে মেশানোর পরে আমি সামান্য একটু পানি, মানে 1/2 কাপের মতো পানি অ্যাড করে দিলাম। এবার আমি রান্না করার জন্য চুলায় বসিয়ে দিয়ে চুলাটা ধরিয়ে হাই হিটে 5 মিনিটের জন্য রান্না করছি। দেখতেই পারছেন মাংসের নিচ থেকে ছোট ছোট বাবল উঠতে শুরু করছে, অর্থাৎ মাংসের পানি ছাড়তে শুরু করেছে। এখন নিচ থেকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 থেকে 7 মিনিট হাই হিটে রান্না করব, যতক্ষণ না মাংসের সম্পূর্ণ পানিটা ছেড়ে দেয়। 7 থেকে 8 মিনিট রান্না করার পর ঢাকনাটা সরিয়ে দেখতেই পারছেন মাংস থেকে সম্পূর্ণ পানিটা ছেড়ে দিয়েছে। আমি কিন্তু মাংস সেদ্ধ হওয়ার জন্য এক্সট্রা আর কোনো পানি ব্যবহার করব না। মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিতেই মাংসটা সেদ্ধ করে নেব। এজন্য এখন চুলার আঁচ লোতে রেখে আরও 1 ঘন্টার মতো রান্না করব। এরই মধ্যে মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেটা আস্তে আস্তে শুকিয়ে মাংসটা সেদ্ধ করে দিবে এবং সেই সঙ্গে এক সময় খেয়াল করবেন পানিটা অনেক গাঢ় হয়ে এসেছে। সেই পর্যায়ে আপনাকে একটু ঢাকনাটা খুলে বারবার নেড়েচেড়ে দিতে হবে, এতে করে নিচ থেকে পুড়ে যাবে না। আর চুলার আঁচটা কিন্তু লোতেই থাকবে। আর এইভাবে কষাতে কষাতে একসময় দেখবেন মাংসের কালারটা অটোমেটিক এইভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, কোনো রকম পোড়া লাগা ছাড়া। তবে শেষের দিকে যখন পানিটা একদম শুকিয়ে যাবে তখন একটু হ্যান্ডেল করা মুশকিল হয়ে যাবে, নিচ থেকে বেশি ধরে যাবে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিলাম 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। আবারও নেড়ে চেড়ে মশলাগুলি মিশিয়ে নিচ্ছি। আর এভাবে করতে করতে এক সময় দেখবেন মাংসের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে।
যখনই আপনার মনের মতো কালারটা চলে আসবে সেই পর্যায়ে আমরা মাংসের বাগাটা দিব। তার জন্য একটা প্যান চুলায় দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম যে তেলটুকু আমি রেখে দিয়েছিলাম সেটা। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ কাপ, একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম রসুন কুচি 1.5 টেবিল চামচ। এই পেঁয়াজ ও রসুন কুচি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অ্যাড করে দিলাম শুকনা মরিচ 5-6টি। এখন এই সব কিছু একসঙ্গে ভাজতে থাকবো, ততক্ষণ ভাজবো যতক্ষণ না সুন্দর একটা সোনালি কালার চলে আসছে। আর ভাজা হয়ে গেলে সাথে সাথে এটা নিয়ে পাশের চুলায় কষানো হতে থাকা মাংসের মধ্যে ঢেলে দিতে হবে। ঢেলে দেওয়ার পর সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, যাতে করে বাগারের সুগন্ধটা মাংসের মধ্যে রয়ে যায়। 10 মিনিট ঢেকে রাখার পর ঢাকনা তুলে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। বাগারটা মাংসের সাথে ভালোভাবে মিশানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বাগারটা দেওয়ার পর আরও 10-15 মিনিট অল্প আছে এটাকে কষানো হলে মাংসের কালারটা কিন্তু আরও একটু সুন্দর হয়, মানে কালা ভুনা একটু কালো হয়। বাহ, তৈরি হয়ে গেল ঘরে থাকা মশলায় সহজ পদ্ধতিতে কম সময়ে কোনোরকম ঝামেলা ছাড়া স্পেশাল কালা ভুনা। এবার আমি একটা ট্রেতে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। আমি একটা মাংস আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি, দেখেন এটা কতটা নরম ও জুসি হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন, পরিবার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।